প্রথম যখন আমি স্টার্ট করি 3টে মা নিয়ে স্টার্ট করি, 3টে প্লাস আমার একটা বাচ্চা, 4টে মা নিয়ে স্টার্ট। আমরা উদ্বোধন করেছিলাম নভেম্বরের 25 তারিখ। হ্যাঁ, আমরা সবাই প্রথম প্রিন্ট করেছিলাম নভেম্বরের 25-এ, 2023-এর নভেম্বরের 25 তারিখে। মনে আছে? ডেমো ক্লাস কম্পিউটার সবাই এসেছিলে, তুমি যখন আসলে যারা এসেছে তারা জানে, তাই তো? নভেম্বর 2023-এ আমরা এটা শুরু করেছি। আজকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এখনো হয়নি, মেই করছি। আমাদের 6 মাস হয়ে গেল। 6 মাসে আমরা প্রথম স্টার্ট করি কি যোগা থেরাপি। আমরা এখান থেকে বেঙ্গল খেলতে যাই, সেখানে আমার আবি, অনিকেত, শোভনা, স্নিগ্ধজি সবাই মিলে আমরা এবং মায়েরা মিলে আমরা গাড়ি করে গিয়ে আমরা খেলে ওখানে আমাদের ইনস্টিটিউট একটা প্রাইজ নিয়ে আছে। সেই মুহূর্তে আমাদের ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন হয়নি, তাই তো? বিনা রেজিস্ট্রেশনে আমরা খেলে এসে প্রাইজ নিয়ে আসি। তারপর আমরা আস্তে আস্তে সমস্ত রকম থেরাপি চালু করি এবং আস্তে আস্তে চলছে। মায়েরাও এখানে থেরাপি দেওয়াচ্ছে বাচ্চাদের। এবার আমি বলছি, রিনাদি আছে, অর্চনাদি আছে। আচ্ছা, প্রথমে রিনাদি বলো, আমার এখানে তুমি নভেম্বর মাসে জয়েন করেছো, তোমার মেয়ে যোগা থেরাপি দিয়ে স্টার্ট করেছো, এখন একটা ডান্স থেরাপি চলছে, একটা থেরাপি দেওয়া আছে। আমার এখান থেকে তোমার মেয়ের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হলে কতটা হয়েছে সেটা উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে? কিছু প্রবলেম ক্লিয়ার হয়েছে? সমস্যাগুলো দূর হয়েছে, ঠিক আছে। অর্চনাদি তুমি বলো, ও আগে কিরম ছিল? মিশতো না কারোর সাথে? এখনো অত বেশি না, তাও স্যার আছে তোমাদের থেকে, স্যারের সাথে বেশি। তুমি হ্যাপি? তোমার ছেলে এখান থেকে আর কি শেখে যোগা ছাড়া? ড্রয়িং শেখে। ড্রয়িং থেকে কিছু হয়েছে? ইচ্ছা করে শিখছে, আসতে চাইছে, সেটাই আমার। কোথাও কম্পিটিশন বা কোথাও গেছিল? প্রাইজ পেয়েছে, ফার্স্ট হয়েছে। আচ্ছা, তো যোগা করে খেলে রেডি করে দেবে। যোগা করে খেলে তারপরে ও বডি ফ্লেক্সিবিলিটি হয়েছে, খেলে এসে ও ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আপনার যোগাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আচ্ছা, ওই হচ্ছে আমাদের রঞ্জনাদি। বলো তোমার কি হয়েছে? রঞ্জনাদির আমার ইনস্টিটিউটের একটা বিশাল বড় ভূমিকা। কিন্তু রঞ্জনাদি না, এর সাথে রিনাদিও যুক্ত আছে। ভূমিকাটা কি? প্রথম যখন আমি স্টার্ট করি 3টে মা নিয়ে স্টার্ট করি, 3টে প্লাস আমার একটা বাচ্চা, 4টে মা নিয়ে স্টার্ট করি। কৌশলের মা তারপরে ফার্স্ট এসেছিল। তো এই দুটো মা আমার এখানে যত বাচ্চা বাড়ছে এই দুটো মায়ের জন্য বাড়ছে। এই দুটো মা সাথে কথা বলে বা রঞ্জনাদি বা রিনাদি এরা সবার সাথে বলছে, এদের জানি না কতটা কি প্রবলেম কি হয়েছে, এদের হয়তো ভালো হয়েছে, তাই জন্য এরা কথা বলে, এরা মানে মায়েদের সাথে কথা বলে মায়েদেরকে এখানে আনছে এবং তারা সেভাবে ভর্তি হচ্ছে। রঞ্জনাদি তুমি কিছু বলো? শান্ত হয়েছে, আমি করাই, ওর যোগাতে বডি অনেক ফ্লেক্সিবল হয়েছে। ওর বডি প্রচুর স্টিফ ছিল, অনেকটা ফ্লেক্সিবল হয়েছে বডিতে, অনেক কিছু করতে পারে, একদমই করতে পারতো। ড্রয়িংটা খুব ভালো করে, ও আস্তে আস্তে করছে, অনেক ভালো এখন ড্রয়িং করছে। ও এখন অনেক শান্ত হয়েছে, অনেক শান্ত হয়ে বসে। তুমি কিছু বলো? আমি ওকে যখন গেলে এখন মিউজিকে যেতে ওইটা খুব আকর্ষণ, ভালোবাসে। নতুন যোগা ক্লাস করছে, যোগা ক্লাস অতটা মানে সব থেকে বড় ভূমিকা আমি একজনের সাথে কথা বলেছি, ওর নাম হচ্ছে সোমা, ওর ছেলের নাম শুভম। সোমা, তোমার আমার এখানে ইনস্টিটিউটে ছেলেকে ভর্তি করার পর তোমার কি বেনিফিট হয়েছে? কি না তুমি সামনে ওর মধ্যে নিজের কিছু করতে করার যে ইচ্ছাটা, প্রত্যেক সময় ধ্যান ধ্যানানি একটা ভাব, বিরক্ত, সেটা অনেকটাই দেখছি এখন কমেছে। কিছু করতে গেলে সেটা করার জন্য যতই ঘান্টাঘাটি করুক না কেন, সেটা করতে এগিয়ে আসে। আর আপাতত শিখছে, আজকে মিউজিকে ভর্তি হবে, আজকে মিউজিকে ভর্তি হবে। দিদার নাম ভুলে যাই। দিদা তুমি কিছু বলো? তোমার যদি কিছু ভালো হয়ে থাকে সেটাও বলবে, খারাপ হয়ে থাকে সেটাও বলবে। আমার নাতি এখানে আঁকা লেখা করে আমার নাতি অনেকটা মানে হয়েছিল, হ্যাঁ, এবং শান্ত হয়েছে, ওর আঁকার প্রচুর মনোযোগ আছে। এখান থেকে বাচ্চারা বেশি দিন হয়নি, হাইপারনেসটা কমেছে, হাইপারনেসটা কমেছে। অর্ণবের বলো, কৃষ্ণাদি
মিশতে চাইতো না, এখন অনেকটাই আসতে চায়, হাঁটে। আগে যেরকম হাঁটতে চাইতো না, মানে বাড়ি থেকে বেরোয় গাড়ি করো, নাহলে রাস্তার মধ্যে লাফালাফি করতো। সেই জিনিসগুলো হচ্ছে এখন সবার সাথে গ্যাঞ্জামের মধ্যে থাকতে চায়। আগে যে ভিড়টা পছন্দ করতো না, এখন থাকতে চায় সবার সাথে। মানে এখন সবার সাথে মিশতে চায়, আগেও মিশতে পারতো না, এখন মিশতে চাইছে। তাহলে এখানে এসে সবাই হ্যাপি। হ্যাঁ, আর একটা সবথেকে বড় কথা কি বলতো, এরা মেয়ে সমাজে পছন্দ করে, এরা এখানে আসতে চায়, তার মানে আমি আসতে পারবো। আর মায়েরা আমার সাথে আছে, তাই তো? সামানাদি কিছু বলো। আমি কিছু বলবো না, বলো তোমার যেটা মন চায় বলো। আগে থেকে তো হয়েছে অনেক ঠান্ডা, এক জায়গায় কিছু হয়েছে সেটা না, কিছু হবে সেটাও বলতে পারো। এখন বাতাস করে আগামী দিনে চাইছো কিছু, এখানে এসে সেটাই সেটা কিছু বলতে পারো।